অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। আবেগে ভেসে গিয়ে কারো কান্না বা মিষ্টির কথায় বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। বিশ্বাস তৈরি হয় সময় ও প্রমাণের মাধ্যমে। টাকা নেয়া বা দেয়া সহজ, কিন্তু পরে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। বন্ধুত্ব বা আত্মীয়তা টিকিয়ে রাখতে আর্থিক দূরত্ব জরুরি। শুধু ভালোবাসা নয়, মানসিক মিল, ভবিষ্যতের লক্ষ্য ও পারিবারিক মূল্যবোধ যাচাই করে সিদ্ধান্ত নিন। একা থাকার অভ্যাস আপনাকে আত্মনির্ভর করে তোলে। এতে আপনি কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের শক্তি খুঁজে পান। সময় ব্যয় করুন নিজের জন্য। সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। যেসব মানুষ আপনাকে অবহেলা করে তাদের জন্য সময় নষ্ট না করাই শ্রেয়। বিশ্বাসঘাতককে দ্বিতীয় সুযোগ নয়। যারা একবার প্রতারণা করে তারা স্বভাবতই আবারও করবে। অতএব নিজেই সেই যন্ত্রণা থেকে রক্ষা করুন। আপনার ব্যক্তিগত জীবন, পরিকল্পনা এবং আর্থিক অবস্থা গোপন রাখলে আপনি নিরাপদ থাকবেন। অপব্যবহারের শিকার হবেন না। যাদের নীতিগত সমস্যা আছে তারা বিশ্বাস ভঙ্গ করবে। তাদের পরিবর্তনের চেষ্টা না করে দূরত্ব বজায় রাখুন। যেই হোক, যদি কেউ বারবার অসম্মান করে তার থেকে দূরে সরে যাওয়াই আত্মসম্মানের পক্ষে সঠিক সিদ্ধান্ত। পরিকল্পনা গোপন রাখুন। আপনার স্বপ্ন, কাজের পরিকল্পনা আগেভাগে প্রকাশ করলে অনেকে হিংসা বাধা সৃষ্টি করতে পারে। সাফল্য আসলে কথা বলবে, সব কিছুতে হ্যাঁ বললে আপনি নিজের ক্ষতি করবেন। নিজের সীমা নির্ধারণ করা এবং দরকারে না বলা একান্ত প্রয়োজন। অর্থ উপার্জনে মনোযোগ দিন। টাকা আত্মবিশ্বাস বাড়ায়, সম্মান রক্ষা করে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। স্বাবলম্বিতা জীবনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। ও ভাই, ও বন্ধু, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং তুমি একটি শেয়ার করে দাও, লাইক কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও। এবং একটি শেয়ারের গুরুত্ব বেশি। একটি শেয়ারে তোমার অপর ভাই জানতে পারলে তার জীবন সুন্দর হয়ে যাবে। আর তার জীবন সুন্দর হলেও তোমার আমল নামায় এই সওয়াব যেতে থাকবে। তাই তোমার একটা শেয়ার জরুরি। দয়া করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও, ফলো করে দাও।